আরও একটি নতুন ভিডিওর মাধ্যমে আমার ইউটিউব চ্যানেল এফি বুড়বিয়াতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা এখানে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন স্টেপ 1 স্টেপ 2 হিসেবে কয়েকটা আমাদেরকে স্টেপ ফলো করতে হচ্ছে। সেগুলো কিন্তু বিশেষ করে 1, 2 এবং 3 এগুলো অলরেডি করা হয়েছে। কাজগুলো হচ্ছে যে প্রি এসআইআর এর অ্যাক্টিভিটি। তো প্রি এসআইআর এর অ্যাক্টিভিটিতে আমাদের বিএলও যারা শিক্ষক বিএলও আছেন প্রত্যেকের কি করতে হবে আপনারা অবশ্য একটি ট্রেনিং অ্যাটেন্ড করেছেন। ট্রেনিংয়ে সেগুলো বিষয়ে আলোচনা করা হয়েছে। তদুপরি যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা আপনি হয়তো কোনো অনিবার্য কারণে ট্রেনিংয়ে উপস্থিত থাকতে পারেননি, সেসব বিএলওদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। যদি আপনাদের অলরেডি জানা থাকে তাহলে ভিডিও স্কিপ করে নিতে পারেন, আর যদি জানার ইচ্ছা থাকে বা জানতে আগ্রহী তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে যে স্টেপ 4-এ আমরা দেখতে পাচ্ছি ইলেক্টর ম্যাপিং। এই ইলেক্টর ম্যাপিংয়ের কাজটাই হচ্ছে আমাদের বিএলওদের কাজ। পূর্বে যেগুলো স্টেপ 1, 2, 3 ছিল সেগুলো অলরেডি হয়ে গেছে। এখন আমাদেরকে যা করতে হচ্ছে 18 তারিখ অবধি, অর্থাৎ 16 তারিখ থেকে 18 তারিখ অবধি আমাদেরকে যে কাজগুলো করতে হবে এখানে বিশদভাবে আলোচনা করা হয়েছে। সেগুলো আমি বাংলাতে বলার চেষ্টা করব। এখানে ইংরেজিতে লেখা আছে যে বিএলওদেরকে কীভাবে ম্যাপিং করতে হবে, ইলেক্টর ম্যাপিং কীভাবে করা হয় সে বিষয়ে এখানে লেখা আছে। দেখুন এখানে 4টা ক্যাটাগরির কথা উল্লেখ করা হয়েছে। তো ক্যাটাগরিতে যাওয়ার পূর্বে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যে 2005-এর ভোটার লিস্ট এবং 2025-এর ভোটার লিস্ট অলরেডি আমাদের প্রশিক্ষণের দিনে সবার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। সেই প্রশিক্ষণ শিবিরে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ক্যাটাগরি ওয়াইজ কীভাবে আমরা সেগুলো ম্যাপিং করব। তো প্রথমে বলা হয়েছে যে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি দুটিতেই আমরা কাজ করব। তারপরে যখন আমরা সাবমিট করব অফিসে, তারপরে আমাদেরকে ক্যাটাগরি সি এবং ক্যাটাগরি ডি আইডেন্টিফাই করার জন্য বলা হবে। তো এখন যেহেতু ক্যাটাগরি এ এবং বি আমাদেরকে করতে হচ্ছে, তাই আমি এই ভিডিওতে কেবলমাত্র ক্যাটাগরি এ এবং বি এর বিষয়ে আলোচনা করব। তো তার জন্য দেখুন প্রথমে আমাদেরকে কি করতে হবে, যে লিস্ট আমরা পেয়েছি অর্থাৎ ER 2005 এবং 2025 সেই লিস্ট হাতে করে নিয়ে আমরা বসার পর আমরা একজন ভোটারের নাম যখন আমরা 2025-এ দেখলাম সেই ভোটার 2005-এ আছে কি না সেটা আমরা দেখব, অর্থাৎ ম্যাচ করব। ম্যাচ করার পর ধরুন দেখা গেল যে একজন ব্যক্তির বয়স, তার বয়স হতে হবে, বয়সের সময়সীমা দেওয়া হয়েছে 01/07/1987-এর পূর্বে জন্মগ্রহণ করা যে সকল ব্যক্তি প্রত্যেকের নাম 2005-এর ভোটার লিস্টে থাকতে হবে। যদি দেখা যায় না থাকে তাহলে পরবর্তী ক্যাটাগরিতে আমি আলোচনা করব সেটা কি করতে হবে। নাম যাদের থাকবে অর্থাৎ 2005-এও আছে এবং 2025-এও আছে, হুবহু কোনো নামের মধ্যে ভুল নেই, তো তার ক্ষেত্রে আমরা কি করব, ক্যাটাগরি এ আমরা দেব যদি তার নাম প্রেজেন্ট থাকে 2005-এর মধ্যে এবং 2025-এও আমরা নামটি পেয়েছি। আর ক্যাটাগরি বি এর ক্ষেত্রে কি হবে, নেম ইজ নট প্রেজেন্ট ইন ER 2005 অ্যান্ড বর্ন বিফোর 1/7/1987, দ্যাট ইজ 38 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ। যদি 38 বছরের বেশি বয়স হয়ে থাকে অর্থাৎ 1/7/1987-এর পূর্বে জন্মগ্রহণ করেছে অথচ 2005-এ ভোটার লিস্টে নাম নেই, তখন তাকে বি ক্যাটাগরিতে দেওয়া হবে। এখন বিভিন্ন কোয়েশ্চেন আসবে যে নামের মধ্যে যদি ভুল থাকে, সেটা স্বাভাবিক, ভুল থাকে, অনেক সময় দেখা যায়, আমরা দেখি ভোটার লিস্টে নামে ভুল থাকে। 2005-এ মনে করুন একজনের নাম আব্দুর রহমান লস্কর, ধরুন এই নামটি 2025-এ এসে আব্দুর রহমান এসেছে, লস্করটা আসেনি। শিবম কুমার নাথ মনে করুন, তো 2005-এ আছে কিন্তু 2025-এ এসে হয়েছে শিবম নাথ, মিডিলের নেম কুমার নেই, পূর্বে যে বলেছিলাম তার নামের টাইটেল নেই। তো এভাবে করে আমাদের যদি কারো নামের শেষের অর্থাৎ সারনেম না থাকে বা মিডিল নেম না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, ওই ব্যক্তি সঠিক কি না আমরা অবশ্যই যারা বিএলও আছি প্রত্যেকের নিজ নিজ সংশ্লিষ্ট এলাকায় আপনাদের কাজের স্থান, কার্যক্ষেত্র আপনাদের সেজন্য সে সকল মানুষকে আপনারা ভালো করেই চিনেন। তারপরও আপনারা কি করবেন, এই হোল্ডিংয়ের অন্য যেসব মেম্বার তাদের নামের সাথে ম্যাচ করছে কিনা সেটাও আপনারা লক্ষ্য করবেন 2005 এবং 2025-এর মধ্যে। যদি দেখা যায় ওই ব্যক্তির নাম যদিও টাইটেলের মধ্যে বা মিডল নেমের মিস হয়েছে, তথাপি ওই নামে একজন ব্যক্তি আছেন এবং ওনার বাবাও যে নাম 2005-এ আছে 2025-এও আছে, মায়ের নামও আছে, অর্থাৎ বাকি সব মেম্বার্সের নাম মিলে যাচ্ছে, তখন আপনারা কিন্তু ওই ব্যক্তিকে ভুল থাকার কারণে বিতে নেবেন না,
ক্যাটাগরি এতেই দিয়ে দেবেন। কারণ আমাদেরকে প্রশিক্ষণে বলা হয়েছে যে বিএলওরাই সম্পূর্ণ এটার 99.99% কাজ করতে হচ্ছে। সেজন্য আপনাদের যে ডাটা অফিসে জমা হবে সেটার উপর ভিত্তি করেই এই এসআইআর কাজ প্রসিড করা হবে। সেজন্য আপনাদের মধ্যে থেকে যাতে ভুলভ্রান্তি না হয় সেজন্য প্রশিক্ষণে বারবার বলে দেওয়া হয়েছে যে ক্যাটাগরিগুলো যখন আপনারা নির্ধারণ করবেন তখন শুধুমাত্র নাম যেভাবেই আছে ঠিক সেভাবে 2025-এর লিস্টে থাকতে হবে, তাদেরকেই আমরা এ দেব, একটু এদিক সেদিক হলে দেব না, বিতে রেখে দেব, এটা কিন্তু করবেন না। যদি ফার্স্ট নেমের মধ্যে যেমন করিম নামে হয়তো শর্ট চিহ্নের ব্যবহারের কথা বলা হয়েছে, শর্ট চিহ্ন কয়ের জায়গায় কা এসেছে, কারিম এসেছে, এগুলো তো আর কিছুই নয়, এগুলো তো ঠিক হয়ে যাবে। কারণ ওনার নামের যে ডকুমেন্টগুলো আছে ওই করিম ব্যক্তির নামের ডকুমেন্টগুলোতে যদি প্রত্যেকটি ডকুমেন্ট যখন হয়তো আপনি সার্চ করে দেখবেন যে ওনার আধার কার্ড হোক বা প্যান কার্ড হোক বা স্কুল সার্টিফিকেট হোক সেখানে কিন্তু করিম লেখা আছে। আবার ভোটার লিস্টে কয় আকারে কা দিয়ে কারিম লেখা হয়েছে 2005-এ, কিন্তু ওই নামটা আবার ঠিক হয়ে 2025-এ ক দিয়েই এসেছে, অর্থাৎ শর্ট চিহ্নের মিস্টেক হয়েছে। এগুলো মিস্টেক, এগুলোর জন্য কিন্তু ওর নামটা বি ক্যাটাগরিতে যাবে না। ঠিক তদ্রূপ মূল নাম অর্থাৎ ফার্স্ট নেম, যেটা ফার্স্ট নেমের মধ্যেও যদি ভুল থেকে থাকে আপনি বিবেচনা করবেন যে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে তার বাবা বা তার দাদু বা তার ভাই কাকা এদের নামের সাথে আপনি মিলিয়ে নেবেন। ওই ফ্যামিলির যদি ওই ব্যক্তি হয়ে থাকেন, নাম হয়তো ভুল হতে পারে, 2025-এর আগে উনি হয়তো সংশোধন করে নিয়েছেন, 5-এর আগে সংশোধন করা হয়নি, তাই 5-এ এরকম ছিল, কিন্তু 2025-এর পূর্বে সংশোধন করা হয়েছে বলে 2025-এ শুদ্ধভাবে নামটা এসেছে। এগুলো যাচাই করে আপনি দেখবেন, যাচাইয়ের পরে যদি দেখা যায় ওই ব্যক্তি ইনি ঠিকই আছে, ওই নামের ওই ব্যক্তি আছেন, তখন আপনি ওনাকে এ ক্যাটাগরিতেই দিয়ে দেবেন। যদি আসল নামেও ভুল থেকে থাকে অর্থাৎ ফার্স্ট নেমেও যদি ভুল থাকে তথাপিও আপনি এ ক্যাটাগরিতে দিতে পারবেন। এখন কথা হচ্ছে তাহলে বি ক্যাটাগরিতে যাবে কারা? বি ক্যাটাগরির জন্য কেবলমাত্র আমাদের মাথায় রাখতে হবে যে সম্পূর্ণ নামটা ভুল এসেছে। আপনি দেখছেন এখানে নাম হচ্ছে মনে করুন নাসির উদ্দিন লস্কর, এখানে যদি আবার বশির উদ্দিন বড়বইয়া এসে যায় তাহলে তো ওর সাথে কোনো মিলই নেই, টাইটেলও চেঞ্জ হয়ে গেছে, আসল নামটাও চেঞ্জ হয়ে গেছে। যদি টাইটেল অর্থাৎ সারনেম এবং ফার্স্ট নেম যদি দুটোই একসাথে ভুল থাকে তখন আপনাকে সেটা বিতে নিতেই হবে। নাও আই ওয়ান্ট টু মেক ইট মোর ক্লিয়ার citing an example. We can see here, এই এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদেরকে আরও সুবিধা করে দেওয়ার জন্য এক্সাম্পলের সহিত আমি বুঝাচ্ছি। এখানে দেখুন এক্সাম্পল ক্যাটাগরি এ, অর্থাৎ এ বসানোর ক্ষেত্রে আপনাকে কিভাবে করতে হবে। এ বসানোর জন্য আপনি যখন প্রথমে 2005 এবং 2025-এর লিস্ট নিয়ে বসলেন তখন দেখলেন যে 2025টা আপনি ফলো করছেন, কিন্তু 25-এর লিস্টে আপনাকে মার্কিং করতে হবে, ঠিক আছে? তো 25-এর লিস্টে প্রথম নামটা এসেছে ধনেশ্বর দাস, তো ওই নামটা 2005-এ আছে কিনা আমরা একটু দেখে নেব। দেখুন এখানে রেড মার্ক করা হয়েছে 2005 ধনেশ্বর দাস, সিরিয়াল নাম্বার 100, হোল্ডিং নাম্বার দেওয়া আছে, তারপর তার বয়স দেওয়া আছে। এখন দেখুন মার্কিংটা আমরা কীভাবে করব। 2025-এর লিস্টে যখন আপনি ধনেশ্বর দাসের নামটা দেখলেন এবং 2005-এও আছে দেখলেন, তখন আপনি কি করবেন, এ বসাবেন। সেজন্য এ, তারপর একটা অবলিক চিহ্ন দেবেন, তারপর দেখুন 53 দেওয়া হয়েছে এখানে। তো 53 কিসের জন্য দেওয়া হয়েছে? 53 হচ্ছে এলএ নাম্বার, লেজিসলেটিভ অ্যাসেম্বলি নাম্বার। লেজিসলেটিভ অ্যাসেম্বলির নাম্বার ছিল 53, সেজন্য 53 বসানো হয়েছে। আপনারা ডান দিকের এই 2005-এর লিস্টে দেখতে পাচ্ছেন 53 পূব গুয়াহাটি লেখা আছে, তো অ্যাড্রেস লিখতে হবে না, কেবলমাত্র নাম্বারটা লিখবেন 53। তারপর দেখুন 126 লেখা আছে, ঠিক ওই 2005-এর লিস্টে আবার নিচে দেখুন 53-এর ঠিক নিচে দেওয়া আছে খণ্ড নাম্বার 126 অর্থাৎ পিএস নাম্বার। তো 3 নম্বর স্থানে এসেছে পিএস নাম্বার। তারপর 4 নম্বর স্থানে দেখুন অবলিক দিয়ে দেওয়া হয়েছে 100। এই 100টা হচ্ছে ওই ভোটারের সিরিয়াল নাম্বার। দেখুন এখানে রেড মার্কিং করা আছে যেখানে সিরিয়াল নাম্বার 100। তো ঠিক এভাবে আপনাকে ওই ভোটারের নামের নিচে যে খালি জায়গা আছে এখানে আপনি লিখবেন। প্রথমে যদি নামটা দুটি স্থানেই থেকে থাকে তাহলে এ বসালেন, তারপর
লেজিসলেটিভ অ্যাসেম্বলি নাম্বার অর্থাৎ সমষ্টির নাম্বার যেটা আছে সেই নাম্বারটা কেবল বসাবেন, নাম বসাবেন না। তারপর অবলিক দিয়ে তার খণ্ড নম্বর অর্থাৎ পিএস নাম্বার যেটা খণ্ড নাম্বারটা বসাবেন। তারপর আবার অবলিক চিহ্ন দিয়ে ওই পার্সনের সিরিয়াল নাম্বারটা বসাবেন। তো এভাবেই করে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, ম্যাপিংটা করতে হবে। এখন দেখুন ইলেক্টর ম্যাপিং ক্যাটাগরি বি। ক্যাটাগরি বি আপনি কীভাবে করবেন? চেক ইফ ডিওবি ইজ বিফোর 1/7/1987 অর 38 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ। বি এর জন্য আপনি প্রথমে চেক করবেন যে তার জন্ম 1/7/1987 এর আগে হয়েছে কিনা। তারপর দেখতে হবে চেক ইন করেসপন্ডিং ইয়ার অফ 2005। সঙ্গে সঙ্গে আপনি 2005-এ দেখবেন। ইফ নট প্রেজেন্ট মার্ক এস বি। যদি দেখা যায় ওই লোকটা 2005-এর লিস্টে তার নাম নেই, তখন সেখানে আপনি মার্ক করবেন কেবল বি। সেখানে আর আপনাকে অবলিক দিয়ে কিছু দিতে হচ্ছে না, কারণ 2005-এর লিস্টে ওর নাম নেই। যদি থাকতো তাহলে তো এতে থাকতো এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি নাম্বার, তারপর পার্ট নাম্বার, তারপর সিরিয়াল নাম্বার এগুলো আপনি বসাতেন। কিন্তু এখানে যেহেতু 2005-এ নেই, কেবলমাত্র আপনারা মার্ক করবেন বি লিখে। বি ক্যাটাগরিতে এক্সাম্পল দেওয়া হয়েছে দেখুন, যেমন লক্ষ্মী বাজপুর একটা নাম আছে। তো তার নামটা যদি 2005-এ আমরা না পাই, কারণ দেখুন পাশে কোনো 2005-এর লিস্ট নেই, অর্থাৎ 2005-এ তার নাম পাওয়া যায়নি, সেজন্য কি করা হয়েছে এখানে বি বসানো হয়েছে। বয়স 55। যদি বয়স 55 থেকে থাকে তাহলে তো নিশ্চয়ই 2005-এ তার নাম থাকার কথা। 38 বা তার উপর হলেই আমরা তার নাম নিশ্চয় পাবো। যদি না থাকে তাহলে বিতে দেব। যদি কোনো ব্যক্তির নাম 2005-এ নেই কিন্তু তার বয়স 1/7/87 এর পূর্বে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ তার বয়স 38 অ্যান্ড অ্যাবাভ, তখন তাকে আমরা বি দেব। এবারে দেখুন আপনাদেরকে বোঝার সুবিধার জন্য বাংলাতে লেখা আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, ভালোভাবে বুঝতে পারবেন ক্যাটাগরি কীভাবে সিলেকশন করবেন। দেখুন এতে যেসব ভোটারের নাম 2005 এবং 2025 উভয় ভোটার লিস্টে নির্ভুল আছে তারা এ ক্যাটাগরিতে থাকবে। অর্থাৎ সে কথা আমি পূর্বে উল্লেখ করেছিলাম, এ ক্যাটাগরিতে কারা থাকবে? যাদের নাম নির্ভুলভাবে দেওয়া আছে। যাদের নাম 2005 অথবা 2025-এর ভোটার লিস্টের যে কোনো একটিতে আংশিক ভুল থাকিবে তারা কিন্তু এ ক্যাটাগরিতেই থাকিবে। যদি আংশিক ভুল থাকে, আকার ইকার হ্রস্বইকার দীর্ঘইকারের ভুল থাকে তাহলে। আবার আরও একটা কথা বলা হচ্ছে যে যদি দেখা যায়, আমি টাইটেলের ক্ষেত্রে বলেছিলাম, টাইটেলের ক্ষেত্রে যদি ভুল ধরা পড়েছে, অর্থাৎ টাইটেল নেই বা আসল নামেও ভুল আছে, মিডিল নাম নেই, এভাবে যদি প্রবলেম থাকে কিন্তু আপনারা সার্চ করে দেখে নেবেন। বাকি ভোটারদের নাম যদি ঠিক থাকে, বাকিদের নামে মনে করুন টাইটেল আছে কিন্তু ওই ব্যক্তির কেবল টাইটেলটা মিস হয়েছে, পরবর্তীতে আবার 2025-এর লিস্টে টাইটেল এসেছে, সেক্ষেত্রে এ দিতে পারেন। আপনারা 2025-এর ভোটার লিস্টের উপরে উল্লেখিত ভোটারদের শনাক্ত করে লিখিবেন বা মার্ক করিবেন। তো মার্কটা কিভাবে করতে হবে দেখুন, দেওয়া হয়েছে এখানে A/2005-এর এলএসি নাম্বার, /2005-এর পিএস নাম্বার, /2005-এর ভোটার লিস্ট সিরিয়াল নাম্বার। এটা কিন্তু খেয়াল করবেন, এই নাম্বারগুলো আপনাদের 2005-এর থেকে হতে হবে, 2025-এরটা দেবেন না। লিখছেন কিন্তু আপনি 2025-এর ভোটার লিস্টে, কিন্তু আপনাকে বসাতে হবে এলএসি নাম্বারটা 2005-এর হিসেবে, পিএস নাম্বারটাও ঠিক ওই 2005-এর হিসেবে এবং ভোটার লিস্টের সিরিয়াল নাম্বারটাও 2005-এর হিসেবে। তারপর বি ক্যাটাগরির জন্য আপনাকে কি করতে হবে দেখুন, যাদের জন্ম 1/7/1987 ইংরেজি এর আগে, অর্থাৎ যাদের বর্তমান বয়স 38 বছর বা 38 বছরের ঊর্ধ্বে থাকিবে 2025-এর লিস্টের বয়স অনুসারে, কিন্তু বয়সটা আপনার 2025-এর লিস্ট অনুযায়ী 38 বছরের কথাটা বলা হচ্ছে, এবং তাদের নাম 2025-এর লিস্টে আছে কিন্তু 5-এর লিস্টে নাই। অর্থাৎ নতুন যে লিস্ট যেটা এটাতে আছে কিন্তু 5-এর লিস্টে তাদের নাম নাই, সেক্ষেত্রে তারা বি ক্যাটাগরিতে থাকবে। এখন এখানে আপনারা হয়তো অনেক কিছু কোয়েশ্চন আপনাদের মনে আসতে পারে যে বিবাহিত যারা মহিলা বিবাহ হয়ে এসেছেন তাদের তো নাম থাকতে পারে 2005-এ, কিন্তু এখানে তারা পরে এসেছেন তাদের নাম সেজন্য নেই। তো এগুলো নিয়ে আমাদের এখন মাথা ঘামানোর কোনো বিষয় নেই, কার নাম কোথায় আছে না আছে পরে সেটা দেখা যাবে। কিন্তু আপনার যে লিস্ট, আপনি যে পিএস নিয়ে এসেছেন, যে পিএসের কাগজ আপনি পেয়েছেন, এই কাগজে যদি 5-এ নাম না থাকে কিন্তু 25-এ আছে, আপনি তাকে কিন্তু
বিতে দিয়ে দেবেন। সেটা আপনি খুঁজে দেখার এখন প্রয়োজন নেই যে ওই মহিলার নাম পূর্বে ওখানে ছিল, তাহলে আমি কি সেখানের কোনো ডাটা এখানে উল্লেখ করতে হবে, এটা কোনো বিষয় নয়। এটা আপনাকে নিয়ে মাথা ঘামাতে হবে না। যদি সেম পিএসের থেকে থাকে, সেটা কিন্তু আবার সেম পিএসের যদি থেকে থাকে তাহলে আপনি তো পাবেনই ওর নাম। সেম পিএসে হলে তার অন্য কথাই আসে না, কারণ তার নাম 2005-এ থাকবে। যাদের নাম 2005 এবং 2025 উভয় ভোটার লিস্টে আছে, কিন্তু তাদের নাম টাইটেল বা যে কোনো একটি লিস্টে ভুল অথবা অমিল আছে বা কোনো কারণে টাইটেল বদলানো হয়েছে, তারা বি ক্যাটাগরিতে পড়বে। এখন দেখুন, আমার প্রথমে বলা কথা এবং এখানে লেখা কথা এর মধ্যে কিছুটা অমিল আছে। আমি বলেছিলাম যে টাইটেলে যদি কিছু অমিল থাকে, অর্থাৎ টাইটেল মিসিং হয়েছে, নামের মধ্যে ভুল হচ্ছে, সেক্ষেত্রে বি ক্যাটাগরিতে না দিয়ে আমরা এ ক্যাটাগরিতে দিয়ে দেব। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আপনি একটু যাচাই বাছাই করে দেখবেন ওই ব্যক্তির নাম হয়তো কোনো কারণে ভুল হয়েছে, সেজন্য আপনারা বিতে দেওয়ার চেষ্টা করবেন না। কারণ ওই ব্যক্তি জেনুইন, আপনার বিশ্বাস, এবং এই লোক যে ব্যক্তি হন না কেন, তার বাবা কাকারা রয়েছেন, তার বাবা কাকাদের নামের সাথে যদি 2005-এর নাম এবং 2025-এর নামের মিল থাকে, কেবল ওই ব্যক্তির ক্ষেত্রে ভুলটা হয়েছে, কিন্তু ব্যক্তি এখনও জীবিত, আপনি সেক্ষেত্রে খুবই ভালোই জানেন যে এই ব্যক্তির নামই এটা, কিন্তু টাইটেল হয়তো কোনো কারণে মিসপ্রিন্ট হয়েছে, সেজন্য ওনাকে বিতে না দিয়ে এতেই দিয়ে দেবেন, সেটাই ভালো। এক্ষেত্রে 2025-এর ভোটার লিস্টে কেবলমাত্র, অর্থাৎ অনলি বি লিখবেন। আমি পূর্বে বলেছিলাম কেবল বি লিখতে হবে। আরও একটি কথা হচ্ছে, ধরুন আপনি যখন 2025-এর লিস্ট হাতে নিয়ে কাজ করছেন, তখন অনেক ভোটার আপনি পাবেন এভাবে যে এদের নাম কিন্তু 2025-এর ভোটার লিস্টে এসেছে, কিন্তু বাস্তবে এরা এই পৃথিবীতে নেই, অর্থাৎ ডেড ভোটার। তো ডেড ভোটারদের ক্ষেত্রে আপনি কি করবেন? ডেড ভোটারদের ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে 2025-এর লিস্টে আপনি যেভাবে বাকিগুলো মার্ক করছিলেন এ বা বি দিয়ে, তো সেখানে কিন্তু আপনি 2005-এও নামটা পাচ্ছেন এবং 2025-এও পাচ্ছেন। তো সেক্ষেত্রে তো আপনাকে এ বসাতে হচ্ছে, এ দিয়ে ম্যাপিংটা করে নেবেন আপনি, এ দিয়ে ওর এলএসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সব বসিয়ে নেবেন। তারপর পাশে আপনি কিন্তু লিখবেন ব্র্যাকেটে এক্সপায়ার্ড। যদি আপনি ওই লোকটার এগেনস্টে 7 ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে তো ঠিক আছে, না করলে কিন্তু অবিলম্বে ফিল আপ করে নেবেন। তো এ পর্যন্তই থাকুক আজকের ভিডিও। আমরা যখন সি এবং ডি নিয়ে কাজ করব, সি এবং ডি নিয়ে আমি আলাদা আরেকটি ভিডিও তৈরি করব। আর এতক্ষণ যা আমি আলোচনা করলাম তার মধ্যে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন, আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।